মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আবার কি এলো? দাঁড়াও দাঁড়াও, তুমি বসো, আমি দেখছি। যাবে যাও, আমার মা যায় ব্যথা। আপনি স্যার আমাদের বড্ড লজ্জায় ফেলে দিচ্ছেন। আপনি নিজে গিয়ে এত সবকিছু আমাদের জন্য কিনে এনেছেন, কি দরকার ছিল স্যার? না, আমি শুনলাম আপনাদের বিয়েতে এইভাবে শপিং মার্কেটিং হয়, তাই ভাবতে পারছি না স্যার, মানে আমি এত কিছু চাইনি স্যার। এরকম ভাববেনও না। কেন ভাববেন? এটা তো তেমন কোনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার নয়? আপনি আমাদের জন্য এত কিছু করছেন, সেটা বড় ব্যাপার নয়? কি বলেছে এটা শুধুমাত্র আমি তোমাদের জন্য করছি? এর পেছনে অন্য কারণও আছে, এটা আমার নিজের জন্য। কি কারণ থাকতে পারে সেটা তো জানি না স্যার, কিন্তু আপনি আমাদের এত সবকিছু করছেন, এটা ঠিক মানে আমি ভালোই বুঝতে পারছি আপনারা কিন্তু এখনো আমাকে নিজের পরিবারের একজন বলে মনে করছেন না। মুখে বলছেন কিন্তু মানছেন না। আপনি আমাদেরকে এত নিজের ভাবেন, এটা ভাবলে নিজেদেরকে খুব ভাগ্যবান বলে মনে হয় স্যার। আপনার এই এত ঋণ আমরা যে কি করে শোধ করবো স্যার? একটা যদি উপায়। একটা উপায় আছে, হ্যাঁ একটা উপায় আছে। আপনাদের মেয়ের বিয়েতে আমার যেমন খুশি আমি সেইভাবে সাহায্য করব, তাহলে আপনাদের ঋণ শোধ হয়ে যাবে। কেন স্যার? কেন আপনি খুশি মতো কাজ করতে যাবেন? কেন করবেন এসব আমাদের জন্য? আপনি কেন নিজেকে জড়াবেন এসবের মধ্যে? আমরা কি কিছু ভুল চুক করে ফেলেছি স্যার? আপনি সেটাই সামাল দেওয়ার জন্য নিজের দায়িত্ব সব নিয়ে। না না, একদম নয়। আমি বললাম না একটা কারণ রয়েছে। এই সব কিছু আমার নিজের আনন্দের জন্য আমি করতে চাই। স্যার আমরা নিতান্ত ছাপোষা মধ্যবিত্ত মানুষ স্যার। আপনি আমাদের বাড়িতে এসে এইসব কাজ করবেন, এটা তো মানে না, আপনারা দেখছি আমাকে সত্যি নিজের লোক বলে মেনে নিতে পারছেন না। না না সেরকম কিছু না স্যার। না বুঝি, আমি সবটাই বুঝতে পারি। তবে কি জানেন, আমিও কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। কারণ টাকার জোর থাকলে সাধারণ মানুষ তাকে ভগবানের আসনে বসিয়ে দেয়। আমি কখনো সেটা হতে চাইনি। আমি চাই না কোনো বড়লোক মানুষকে সেই আসনে বসানো হোক। আমরা কেউই ভগবান নই। জানেন, কষ্ট আমারও হয়, যন্ত্রণা আমারও হয়, মাঝে মাঝে আমারও রাগও হয়। ভালো আমিও বাসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।